এই ধরনের পেপার দিয়ে আপনারা কিভাবে ফটো এডিটিং করবেন চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিক্সড অ্যাপ্লিকেশন দিয়ে দেখিয়ে দিই। আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ভিউয়ার্স, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। আমাদের ফিক্সড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এরপর আপনি সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ফিক্সড লিখে দিবেন। ফিক্সড লেখার পর আপনি সার্চ দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনি এই লোগোটি দেখে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনি ফিক্সড অ্যাপ্লিকেশনটি ওপেন অপশনে ক্লিক করে ওপেন করবেন। অলরেডি গাইস আমাদের ফিক্সড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনি নিচে দেখতে পাবেন প্লাস অপশন আপনি একবার ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারিতে থাকা যতগুলো ফটো আছে সবগুলো ফটো এখানে চলে আসবে, অথবা আপনি সিওল অপশন আপনাকে একবার ক্লিক করলে আপনার ফটো সবগুলো দেখা যাবে। আপনি যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোর উপরে একবার ক্লিক করে দিবেন। তো আমি এই ফটোর উপরে একবার ক্লিক করছি, আমি এই ফটোটি এডিটিং করব। এরপর আপনি এখান থেকে একটু সাইডে স্ক্রল করে দেখতে পাবেন একটি স্টিকার অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাবেন সার্চ বার অপশন একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সার্চ বারে পেপার রিপ লিখে দিবেন। পেপার রিপ লেখার পর এখান থেকে আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে অনেকগুলো পেপার দেখতে পাবেন চলে আসবে। তা আমার উপরে যে পেপার রিপটি আছে সেই পেপার রিপ দিয়ে আমি এডিটিং করব। তাই আমি পেপার রিপে একবারে ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তা আপনি সেই পেপার রিপটি এখান থেকে একটু জুম করে নেবেন। যে বরাবর আপনি এখান থেকে এডিটিং করবেন বা পেপার রিপটি আপনি রাখতে চাচ্ছেন সে বরাবর আপনি এখান থেকে বড় করে জুম করে নেবেন। এরপর আপনি এখান থেকে সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন অপাসিটি আপনি চাইলে এখান থেকে অপাসিটি একবার ক্লিক করে এখান থেকে আপনি চাইলে অপাসিটি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমরা অপাসিটি এখান থেকে 100-এ রাখবো। এরপর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন টিকমার অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি এখান থেকে সাইডে একটু স্ক্রল করলে দেখতে পাবেন টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অ্যাডজাস্ট অপশন একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন অপশনটাতে একবার ক্লিক করবেন। এরপর স্যাচুরেশন এখান থেকে আপনি একদম 100 মাইনাস করে দিবেন। এরপর আপনি উপরে দেখতে পাবেন একটি ইরেজ আইকন অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটি অপশন দেখতে পাচ্ছেন ইরেজ আইকন আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাবেন সাইজ এখান থেকে আপনি 32 রাখবেন। এরপর আপনি এখান থেকে নিচের অপশন এখান থেকে 100 করে দিবেন। এরপর আপনি যে ফটোটি আছে সেই ফটোটি এখান থেকে একটু জুম করবেন। জুম করার পর যে পেপার রিপটি আছে সেই পেপার রিপের মাঝখানে এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন। আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক সেমভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমরা এখান থেকে পেপার রিপ যতটুকু আছে ততটুকু এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিব। তো এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দেবেন যতটুকু আছে ততটুকু এভাবে। এখান থেকে যদি আপনাদের সাইডে একটু বেশি কম হয়ে যায় তাহলে আপনি এখান থেকে আমি যদি এখান থেকে সাইডে একবার ইয়ে করে দেখতে পাচ্ছেন সাইডে যদি এখান থেকে আপনাদের ভুলবশত চিহ্ন উঠে যায় তাহলে আপনি উপরে এই অপশন দেখতে পাচ্ছেন একটি আইকন, এই অপশনে ক্লিক করলে এই আইকনটা এখান থেকে একবার মুছে যাবে। তো এখন আমাদের দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এখান থেকে ইরেজ করে দিলাম ফেসটাতে। এরপর আমরা এখান থেকে উপরে দেখতে পাবেন টিকমার অপশনে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আবার টিকমারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েক মিনিটের ভিতরে আমরা ফটোটি এডিটিং করে ফেলেছি। এখন আমরা ফটোটি এডিটিং করার পর আমরা সেভ করার জন্য উপরে দেখতে পাবেন একটি সেভার অপশন একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে গিয়েছে। ভিউয়ার্স, এই ছিল আজকের মূলত ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার আসে আপনি ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।